এখন বাজে সকাল 8টা আর আমি বসিয়ে দিয়েছি ভাত। এই কারণে আমার মেয়ে যাবে স্কুলে, ভাত খেয়েই যায় সকাল টাইমটায়। আর এখানে ওল আর আলু সেদ্ধ করে নিয়েছি, তোমাদের সঙ্গে ওল আর আলুর একটা দম রেসিপি শেয়ার করব। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এই কারণ মানুষ আমরা প্রায় সব সময় কী বলো তো, মাছ মাংস ডিম খেতে খেতে মাঝে মাঝে মনে হয় একটু নিরামিষ যদি হয় তো খুব ভালোই হয়। সেই কারণে তোমাদের সবার পছন্দের আজকে করে নেব ওলের দম। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাইকে গুড মর্নিং। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, আশা করি ভালো লাগবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে অনেকটাই হেল্প করে, যে কারণে। আর এখানে দেখো মশলা কষানো প্রায় আমার হয়ে এসেছে। এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে যাচ্ছে। আমার রান্নাও খুব করতে ভালো লাগে, আর তোমাদেরকে নতুন নতুন রেসিপি উপহার দিতেও খুব ভালো লাগে, যে কারণে এখানে দেখো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা ওল আর আলু। আর হ্যাঁ, আর একটা কথা বলি, কিছু নেগেটিভ কমেন্ট, এরকম নেগেটিভ মানুষের নেগেটিভ কমেন্ট এরকম থাকে, বাবা তোমরা তো দেখি সব সময় ভিডিও করো, তোমাদের বাড়ির কি কাজকর্ম কিছু নেই? ওদেরকে আমি বলি, বাবা তোমরা তো দেখি সবসময় ভিডিও দেখো, তোমরা তো কাজ করো কখন? আর এখানে দেখো গল্প করতে করতে আমার ওল আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল। ভিতরে ভিতরে হিংসা আর মুখের মধ্যে মিষ্টি কথা, এরকম আলগা পিরিত আমি ঠিক বুঝতে পারি। মাঝে মাঝে আমার বলতে মন চায়, অভিনয়টা তোমাদের ঠিক হয় না, নেক্সট টাইম তোমরা একটু ভালো করে শিখে এসো। আর এখানে দেখো রান্নাটা প্রায় আমার কমপ্লিট, আমি টেস্ট করে নিচ্ছি। আর এখানে দেখো আবার কেউ কেউ কমেন্ট করবে, বাবা নিজে রান্না করে নিজেই আবার ভালো বলে দিচ্ছে, কারণ যেটা ভালো আমি সেটা ভালোকে ভালোই বলি আর খারাপকে খারাপ বলি। যাই হোক, কথা বলতে বলতে এখানে ওলের দম আমার ফাইনালি রেডি। আর এখানে খেতে দিয়ে দেবো আমার মেয়েকে। এখানে দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ও ওলের দমের সঙ্গে খেতে চেয়েছিল পোচ, যে কারণে পোচ করে দিয়েছি। ও খেয়ে নেবে। আবার কখনো কখনো নিজের হাতে খায়, কখনো কখনো খাইয়ে দিতে হয়, যে কারণে সব বাচ্চা থেকে জানি না এই বাচ্চাটা কি অন্যরকম, মাঝে মাঝে বুঝতে পারি না। অনেক বোঝানোর চেষ্টা করি, বয়স এখন 4.5 বছর, কখন নিজের হাতে খাবে আমি সেই আশাতেই আছি। তো দেখো এখানে গল্প করতে করতে ওকে দেখো ভাতটা মেখে খাইয়ে দেবো, কারণ কবে বুঝবে সেই আশাতেই সব সময় থাকি। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করেছি, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবে। আর ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।